হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন, আমি একটা খারাপ মেয়ে আর আপনি আমার ঘরত এই টুপি দাড়ি জুব্বা লিয়াচ্ছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়ে কয়, না রে তাহলে এটিএম শামসুজ্জামান রে। বাংলাদেশে দেখবেন নাটকের মধ্যে ভিলেনের চরিত্রের মাথার টুপি দেখছেন আপনার, নাটক সিনেমা যারা ভিলেন, যারা মেয়েদেরকে লুচ্চামি করে, এরকে মাথার টুপি মুখোশধারী পরনের জুব্বা। নায়ক প্যান্ট শার্ট পরা ক্লিন শেপ, আর ভিলেনও টুপি পরে দিছে। এখন হুজুর যখন একটা মেয়ে ধরতেছে, তখন ওই ইয়ারা সব সিনেমা দ্বারা দেখতে, নাটক দ্বারা দেখতে, হুজুর আসলে খারাপ রে। আপনার কোন তুই কি হুজুর? ওই হুজুর, ও হুজুর সাজাছে রে, হুজুর সাজা আমাদের মতো আলেমদেরকে তারা তাচ্ছিল্য করতেছে। কথা কন না কেন? ভারতের প্রত্যেকটা নাট্যকার নাটকের মধ্যে হিন্দুর পূজা রাখে, যেন নাটক দেখলেও হিন্দুরা তাদের হিন্দুর এই ইমান মজবুত করে। আর আমাদের বাংলাদেশের নাট্যকারের নাস্তিক, এরা সিনেমার নায়ক বানায় ভালো, আর ভিলেন দিয়েছে টুই মাদ্দা জুব বাঁধা খারাপ। মানে সকালবেলা বাইজিদ বোস্তামি দরবার শরীফে গেছে, দরবার শরীফ যা তাকে মুরিদারা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ কয়, কে রে আল্লাহর জিকির বাদ দেয়া, সুবহানাল্লাহ জিকির বাদ দেয়, আলহামদুলিল্লাহ জিকির বাদ দেয়, এই নাউজুবিল্লাহ শুরু করলো গা। এই জিকির থামা, কিসের নাউজুবিল্লাহ রে? আল্লাহ জিকির কর, সুবহানাল্লাহ কর। তখন মুরিদরা কয়, হুজুর খালি হামরাই নাউজুবিল্লাহ, আপনি শুনলেও ডবল নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি বলে, কি হয়েছে বাবা? বলে, ওই যে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা 17 বছরের সুন্দরী পরিমণি লুঙ্গি পরা ড্যান্স দেয়। তখন কি পরা ড্যান্স দেয়? তো মুরিদরা বলতেছে যে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। ওই মেয়ের পাল্লাত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে। এই কারণে আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে, কাম হচ্ছে কুটি আর জিকির হচ্ছে কুটি। কি খাড়া হয়ে পেশাব করে, কিছুই কয় না। মসজিদের বারান্দাত কয় নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা কুত্তের মতন পেশাব করে, আর একজন শুনে কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, ওখানে যদি 100 জন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে, ওই বসবি? কাম করতেছে কুটি আর নাউজুবিল্লাহ মারতেছে কুটি। ওই যেখানে গাঁয়ে পেশাব করতেছে, আপনি একটু চালাক হয়ে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপ 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 ওর পাশে যাবেন। ওই তো কাম সারতেছে, বুঝছেন? ওর পিছনে নাউজুবিল্লাহ খালি কইয়া দেখেন, এমন করে সেন্ট আনবি চামড়া আটকে যাবে। তোর এখন কথা ঠিক, কিন্তু জাগা মতো নাউজুবিল্লাহ না কয়ে। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যতই নাউজুবিল্লাহর জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহর জিকির দিয়ে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের চরিত্র বাঁচাবার পারবা না। মুরিদ গেলে হুজুর তার কি করবেন? বাইজিদ বোস্তামি বলতেছে, ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে, সমস্ত মুরিদকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়? ভালো মানুষ কোনোদিন সংসদ যায়? সংসদ হচ্ছে মমতাদের দখলে, সংসদ হচ্ছে ফেদ্দুসের দখলে, সংসদ নায়ক গায়ক গায়িকাদের দখলে, বেশ্যাদের দখলে, সংসদ আজকে মিথ্যুকদের দখলে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মুরিদরা বলতেছে ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়? বাইজিদ বোস্তামি বলতেছে, এই এই আমি তোরকে পীর, তোরা হচ্ছে মুরিদ, আমার মুখের ওপর ফতুয়া মারিস? পৃথিবীর কোন জায়গায় খারাপ নয়, খারাপ মানুষকে পাঠাইছি বলে জায়গাগুলো খারাপ হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব। সমস্ত মুরিদ বলে, হুজুর আপনি আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে খবরদার যাবেন না। বাইজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না, যাওয়ার সময় 2টা পাওয়ার নিয়ে আমি রওনা দিব। 2টা কি? একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন না কেন? একটা পাওয়ারের নাম হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন।
আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরা কিন্তু জায়নামাজের পাওয়ার করলাম, আর কোরআনের পাওয়ার হলো, কোরআনের পাওয়ার হলো আল্লাহ বলতেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান সবাই বলতেছেন না। বাইজিদ বুস্তামি পরদিন সকালবেলায় ডান কান্দে জায়নামাজ, ডান কান্দে কি, ডান বুকের উপর কোরআন শরীফ এরকম চাপে ধরছে। আপনার কোন দিন ধরছেন? আপনি যদি খুবই অশান্তির থাকেন, খুব অশান্তির মধ্যে আপনি আছেন, আপনার মন ভালো লাগতেছে না, আপনি পবিত্র অবস্থায়, পবিত্র লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবেন। পবিত্র অবস্থায় এই দেখেন আমার দিকে তাকান, খালি কোরআনটা লিয়া কি ধরছেন কোনদিন? বাদ বাকি লোকেরা কথা বলতেছে না। এর যে কি পাওয়ার, একদিন খালি ধরবেন, যেটি আপনার ধাক 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 করতেছে, ওর উপর একটু ধরবেন। কি পাওয়ার জানেন এই কোরআনের। ডান কান্দে জায়নামাজ, বাম ডান বুকের উপরে কোরআন শরীফ চেপে ধরে হযরত বাইজিদ বুস্তামি যখন খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন, মুরিদরা পিছন থেকে বলতেছে, হুজুর আমরা আর আপনার মুরিদ থাকলাম না, আপনার মুরিদ আমরা আর থাকতেছি না। বাইজিদ কয়, তোদের নাউজুবিল্লাহ মুরিদ আমার দরকার নেই, যা। বাইজিদ বুস্তামি সেই মাত্র খারাপ মেয়েটার ঘরের কাছে শত শত যুবক এই জায়গায় ঘুরতেছিল মেয়েটার সঙ্গে লাইন মারার জন্য, কিন্তু বাইজিদকে দেখার সঙ্গে সঙ্গে তারা সবাই বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি হয়ে এই খারাপ জায়গাটা ছিল, নাউজুবিল্লাহ। আমি একবার চেয়ারম্যানের দাঁড়াবার চাচ্ছি, যার কাছে খুশি তাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হুজুর আপনি একটা বক্তা মানুষ, খবরদার আপনি খারাপ কামত যাবেন না। আমি ওরকে নাউজুবিল্লাহ শুনে আর দাঁড়াইনি, দেখ সগলি কয় নাউজুবিল্লাহ। যারা মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সেই যুবকেরা বলতেছে নাউজুবিল্লাহ, এটি বাইজিদ যাচ্ছে না, আমরা আর থাকবো না। রাগ করে যখন সবাই চলে গেছে, ইতিমধ্যে একজন ছেলে চিন্তা করে, বাইজিদ কি জন্য এলো, আল্লাহর বাইজিদ খারাপ মেয়ের কাছে কি জন্য আসলো, এটা তদন্ত না করা পর্যন্ত আমি যাচ্ছি না। ওই দেওয়ালের পাশে লুকে আছে। বাইজিদ বুস্তামি খারাপ মেয়েটার দরজাত গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। জোরে কান সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর হুজুর আপনি মনে হয় ভুল করছেন। দেখেন খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ চেনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো মানুষ চিনে। আপনারা হুজুর মানুষ, গ্রামে যান, বেপর্দা নারী পর্যন্ত আপনাকে দেখলে পর্দা নিশি হয়ে যাবে। হবে কি হবে না বলেন? হবে। হুজুর আসতেছে রে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন, আমি একটা খারাপ মেয়ে আর আপনি আমার ঘরত এই টুপি দাড়ি জুব্বা লিয়াচ্ছেন। বাইজিদ বুস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়ে কয়, না রে তাহলে এটিএম শামসুজ্জামান রে। বাংলাদেশে দেখবেন নাটকের মধ্যে ভিলেনের চরিত্রের মাথার টুপি দেখছেন আপনার, নাটক সিনেমা যারা ভিলেন, যারা মেয়েদেরকে লুচ্চামি করে, এরকে মাথার টুপি, মুখোশধারী, পরনের জুব্বা। নায়ক প্যান্ট শার্ট পরা ক্লিন শেভ, আর ভিলেনও টুপি পরে দিছে। এখন হুজুর যখন একটা মেয়ে ধরতেছে, তখন ওই ইয়ারা সব সিনেমা দ্বারা দেখতে, নাটক দেখতে, হুজুর আসলে খারাপ রে। আপনার কোন তুই কি হুজুর? ওই হুজুর, ও হুজুর সাজাছে রে, হুজুর সাজা আমাদের মতো আলেমদেরকে তারা তাচ্ছিল্য করতেছে। কথা কন না কেন? ভারতের প্রত্যেকটা নাট্যকার নাটকের মধ্যে হিন্দুর পূজা রাখে, যেন নাটক দেখলেও হিন্দুরা তাদের হিন্দুর এই ইমান মজবুত করে। আর আমাদের বাংলাদেশের নাট্যকারের নাস্তিক, এরা সিনেমার নায়ক বানায় ভালো, আর ভিলেন দেশে টুই মারতে জুব বাঁধতে খারাপ। মেয়েটা চিন্তা করে, এইটাই মনে হয় তাহলে এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি। মিশাই মিশাই হুজুর যেই কছে ঘন্টার রেট কত, মেয়েটা বলতেছে প্রতি ঘন্টায় 10 দিরহাম।
বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টা? যেই ছেলে দেওয়ালের পাশে লুকে আসলো মারছে দৌড়। অন্য ছেলেরা কয় দৌড় আস কেন রে? বলে আমরা 8 ঘন্টায় পারি না পারে, আর হুজুর 24 ঘন্টার বুকিং নিল। তখন সাইড থেকে বলতে হুজুরে কেরম ক্ষমতা আছে রে। আপনার কি মনে করতেছেন ক্ষমতা নাই? বাইজিদ বোস্তামি 240 দিরহাম, 24 ঘন্টার বুকিং, 240 দিরহাম নিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকলেন। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা বন্ধ করে দিল। বাইজিদ বোস্তামি ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম 1 নম্বর পাওয়ার জায়নামাজ বিছায় দিলেন। আপনারা বলেন তো পতিতার ঘরের মাটি পাক না নাপাক? নাপাক মাটিকে পাক করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো জায়নামাজ। বাইজিদ বোস্তামি জায়নামাজে দাঁড়িয়ে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 4 রাকাত নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এই পতিতার ঘরে আমি কেন ঢুকলাম আল্লাহ আপনি জানেন। এই মেয়েটা খারাপ হওয়ার কারণে হাজার হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আমি একটা যুবককে যদি বলতাম খারাপ মেয়ের কাছে যাস না, একটা নিষেধ করলে আর একটা ঢুকতো। এই মেয়েটার ঘরের মধ্যে আমি শত শত যুবকদের কাছে না যাইয়া আমি হেড অফিস আইছি। আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয় বাহিরের তামাম যুবক ভালো হয়ে যাবে। কারণ দুনিয়ার সমস্ত যুবককে নষ্ট করার একটাই মাধ্যম হলো বেপরদা খারাপ নারী। জোরে বলেন কথা ঠিক কি না? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আল্লাহ কোরআন কারিমের মধ্যে ওয়াজ করেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি, এই কথা কখনোই মনে করবা না। ফাতেমা বলতেছে বাবা আমি এতদিন মনে করতাম আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলেন ফাতেমা তুমি ভুল চিন্তা করেছো মা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাত পাবে না। ফাতেমা বলতেছে বাবা তাহলে কেমনে জান্নাত পাবো? রাসূল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1 নম্বর আমল হলো মেয়েদেরকে সবসময় পর্দার ভিতরে থাকতে হবে। ও ফাতেমা দৈনিক 5 বার নামাজ পড়া লাগবে, বছরে 1 মাস রোজা করা লাগবে, স্বামীর কথা মতো চলতে হবে, তবে সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। ফাতেমা বললেন বাবা আমি যদি সব সময় পর্দার মধ্যে থাকি বাকি 3টা আমল যদি একটু কমজোরি হয় তাহলে কি হবে? রাসূল বলে ফাতেমা মেয়েদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। 1 নম্বর আমলের নাম কি? সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে এরকম বললেন বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম।